বন্ধুরা, যদি আপনার গার্লফ্রেন্ড সারাদিন অসম্পূর্ণ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ও শাশুড়ি মা, আরে তাড়াতাড়ি দরজাটা খোলেন, ঠান্ডা অনেক কেকে ও জামাই বাবা জীবন। তাড়াতাড়ি খোলেন, তাড়াতাড়ি, ঠান্ডায় থাকতে পারতেছি না। দরজা ধাক্কা দিচ্ছ কেন? আরে ঠান্ডায় থাকতে পারতেছি না, তাড়াতাড়ি খুলেন্স। তুমি তো কাঁপতেছ গো জামাই। আরে বাবা জীবন এত কাঁপলে পড়ল যে তুমি এত রাত্রে আমার বাড়িতে আসলা, শ্বশুর বাড়িতে এত রাত্রে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসলা কি? বলবো আসো, আসো ঘরে আসো। আরে আর বলেন না আপনার মেয়ে যা শুরু করছে আমার সাথে, সারাদিন শুধু জল দিয়ে গাছ করাতেই থাকে, কাজ করাতেই থাকে। এই যে স্নান করলাম, এখন বলে এখন যে দরজা খুলতেছে না বলে তুমি বাইরেই বসে থাকো। আমি এখন খুলতে পারবো না, শুয়ে আছি। আমি কম্বলের নিচে এই করতে পারবো না, ওই করতে পারবো না। তাহলে আমি কি করব বলেন? তো চান করে এসে আমি কাঁদতেছি। এই বাইরে একটা জামা কাপড় ছিল, ভাগ্য ভালো আপনার বাড়িটা আমার আশেপাশেই। তো কি অবস্থা হইতো আপনার মেয়ে যে কি করতেছেন? এই ব্যাপার নাকি? ইস জামাই কি তোমার মতন এরকম জামাই পাইছে? ভাগ্য কইরা। তাও আমার মেয়েটা না বোঝে না। মানে কি বলবো, জামাই ঘরে আসো আসো, তুমি কি করবা? আর ভাগ্যিস আমি একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনছিলাম, বইলে তোমাকে এখন দিতে পারলাম নাইলে। তো তুমি এই ঠান্ডার মধ্যে কিভাবে যে থাকতা? তো মানে আমার কথাই বলতে পারতেছি না। আমি এত ঠান্ডা, দাঁত লাইগা যাইতেছে, শোনেন না? ওই যে ভুলে গেলাম ঘরে কেউ নাই। তো কেউ নাই বলতে শ্বশুর মশাই ঘরে নাই, তো ওনা শ্বশুর মশাই। তো আজকেই ওই যে তোমার মানে কি বলবো কি হবে যে সম্পর্কে তোমার, আরে আমার হচ্ছে ননাসের বাড়ি, মানে তোমার কি তোমার পিসি শাশুড়ি বেরিয়ে গেল। ও আচ্ছা, আচ্ছা, আমার না মানে দাঁত দাঁত লেগে যেতে ঠান্ডায় না দাঁড়াও। আমি তোমার জন্য একটু তেল নিয়ে আসতেছি পায়ের পিঠে, ভালো করে যদি একটু দিয়ে দেন। হ্যাঁ, গরম গরম লাগবে তোমার, নাইলে এই আপনি আনেন, আমি ততক্ষণ কম্বলের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লাল কম্বলটা নাও। হ্যাঁ, এই কম্বলটা কত আরাম দেখো, এই কম্বলটা গরম। এই যে নতুন কিনছি জানো, এই যে বসে না কম্বলওয়ালা ওইখান থেকে নিছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে নিয়েছি। মানে কি যে বলো না, মানে আমি কি বলবো, মাঝে মাঝে মনে হয় কি বলতো জামাই, মানে আমার মেয়েটাকে ধরে দুইটা থাপ্পড় মারি। এরকম করে কেউ জামাইটাকে কষ্ট দেয় বলতো কি যে বলবো। আচ্ছা, আপনি আগে তেল নিয়ে আসছেন আগে। হ্যাঁ, সে তো আমি আনতেছি, তুমি বসো, তারপরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, সরষার তেল দেখবা পায়ে পিঠে ঠিঠে, তোমাকে ই করে দিলে তুমি ভালো মিশে পাবা তোমার। তুমি হচ্ছে চিন্তা করো না, তুমি আসছো এখানে, এখন তোমার দেখভাল সব তোমার শাশুড়ি করবে। তুমি নিশ্চিন্তে থাকো। তুমি বাড়িতে এক কাজ করো জামাই, তুমি বাড়িতে আর যাইও না তো। ও বাড়িতে থেকে কি করবা বলতো? আমার মেয়েটা এরকম নোচ্ছার মেয়ে। আমি তো জানতামই না তুমি যে চলে আসছো। আমার মেয়ে জানে না ও তো খুলতেছিলেই না, কি করব আমি কোথায়? এখন তখন আমি থাকলে এতক্ষণে মনে আমি হিটকি লাগে পড়েই যেতাম। কি কাজ করলা বাড়িতে? আরে সকাল থেকে সব কাজ তো আমার করতে লাগে। জামা কাপড় ধোয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, খেতে কাজ করা। আর বলেন না, এই জন্য তোমাকে বলি একটা জামাই, একটা কথা শোনো। এই জন্য তোমাকে বলি একটু বাইরে একটু কাজকর্ম করো। মানে বাইরে বলতে কয়টা টাকা ইনকাম করো। যদি টাকা পয়সা ইনকাম না করো তাইলে তো তোমাকে পাত্তা দিবেই না বলতো। তুমি আরে বলেন না, আমি তো করতাম কাজ, আপনাকে তো বলাই হয় নাই। কয়দিনের মধ্যেও ছাড়াই দিল যে বাড়ির কাজগুলো করতে লাগবে। দেখো কিচ্ছু বলে কাজ করতে পারবে না। সারাদিন মোবাইলে খালি ফটো তোলে, ভিডিও করে, এগুলা কি করে আমি বুঝিও না। সারাদিন মোবাইল নিয়ে আর কার কার সাথে কথা বলে, কি বলে? আরে আমার মেয়েটারও স্বভাব ভালো না তো। আমি তো জানি গো, তোমার শ্বশুর মশায়ের স্বভাব ভালো না, মেয়েটারও সেরকম স্বভাব। এটা তো আপনার সৎ মেয়ে না। সৎ মেয়ে কি বলবো? বিয়ার আগে, মানে বিয়ার আগে ভাত, এটা তো তোমার নাম, তোমার 2 নাম্বার বউ। মানে এটা তুমি 2 নাম্বার স্বামী, তোমাকে তো বলিই নাই। আজকে একটা কথা, তাহলে তোমাকে বলি, আমার মেয়ের তো আগে বিয়ে হয়েছিল, তা তো আমি জানি না। আগে আগে বলতেন, বিয়ের আগে এটা কি বলা যায় বলতো? আমি যদি এখন আগে তোমাকে বলি, তুমি কি বিয়ে করতা? তাইলে তো করতাম না।
তাইলে ওই আগের ঘরের যে যে জামাইটা ওই জামাইটাও কি ভালো ছিল জানো না? তো আমার বাড়িতে ওঠা বসা, খাওয়া দাওয়া মানে 24 ঘন্টার জায়গায় 22 ঘন্টায় আমার বাড়িতে থাকতো। আর আমার মেয়ে আপনি তো ওইটা তো থাকতো। আপনি এত সুন্দর ওর জন্য। আরে আমার মেয়ে এত হিংসুর। আমার মেয়ের সহ্য হইত না। যান নিজের মন মনে করে আমি জামাইকে সব সেবা যত্ন করতাম। আমার মেয়ের সহ্য হইত না। এই যে যেমন তোমাকে দেখো আমি নিজে কম্বল গায়ে দেইনি তোমাকে দিয়ে দিলাম দেখছো। আর তোমার আমার মেয়েটা সারাক্ষণ ফোনের মধ্যে ওই যে মেসেঞ্জার ফেসবুক ফেসবুক চালায় সারাক্ষণ তার সাথে। দুনিয়ার ছেলে মানুষের ফোন, তাই তো মনে হয় মানুষের মেয়েরা মেয়েদের সাথে কথা বলে নাকি। এতক্ষণ না তুমি কি বুঝতে পারো নাই? আরে আমি তো ঘরে ওর সামনে মোবাইল ধরবো বাপরে, ওর মোবাইল ধরার পারমিশন নেই, লক করে রাখে। এই করে রাখে আমি তো কাজ করতে করতে আমার সারাদিন চলে যায় কি বলো গো। গো জামাই, মানে দুঃখের কথা বইলাও সে করতে পারতেছে, তুমি যেন আবার বইল না তুমি যে দ্বিতীয় স্বামী। এই কথাটা যদি শুনতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই। কারণ আমার মেয়ের যে মুখ আর আমার তোমার শ্বশুর মশাই তো একেবারে দুইজনে মিলা আমাকে বাড়ি থেকে বাইর করে দিবে। জানো না, তো তা তোমাকে দিয়ে এরকম করে কাজ করাইলে হবে। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, শোনো আশেপাশে আবার কেউ শুনতেছে না। তুমি আমার মেয়েকে ছাইড়েই দাও, ছাইড়ে দিয়ে তুমি আমার বাড়িতেই আর কি ঘর জামাই হয়ে যাও। শ্বশুর মশাই তো আছে না, উনার তো উনার মেয়ের দিকটাই দেখবেন না। এটা তো কোন ব্যাপার ছিল না। সে তো আবার অবশ্য এক্স কথা। তুমি যদি মেয়ের সাথে সম্পর্ক রাখলে তো আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ মাঝে মাঝে করা যাবে। আপনি এত সুন্দর, আপনাদের সাথে মাঝে মাঝে না দেখা করলে হয় নাকি? আর এই যে কি বলে তাইলে তুমি একটা বাড়ির বাইরে একটা কাজ করবা, আমি তোমাকে ঢুকবে না। তো বাড়ি কাজ কি করবে? ওজন্য তো কাজ করতে দেয় না। আমি তোমাকে একটা ওই যে ইসের কাজে ঢুকাই দিই, তুমি ওখানেই করো। বরঞ্চ কি বলতো কি, ওই যে তোমার হচ্ছে কি বলে কি যেন একটা কাজ আছে, আরে বলতেছিল লোকটা, ওই যে মনে করতে পারতেছি না কাজটার নাম। যাই হোক আমি মনে করে বলবো, তুমি ওই কাজটা ওনার দোকানে ঢোকো তাইলে ভালো হবে। আরে এই যে মোবিলের ফ্যাক্টরিতে বুঝছো, শুধু একটু দেখতে হবে তোমার গায়ের মধ্যে মাখা খাই দেখবে কেমন করে রংটা কেমন। আর কি কালো কুচকুচা রং নাকি কি রং? ওটা ওরা তোমার গায়ে ইসে করবে, ফ্যাক্টরি না ওই যে কালারের রঙের ফ্যাক্টরি মনে হয়। আপনি ভুল শুনছেন তা জানি। এগুলা রং মানে ওদের একজন লোক লাগে, ওদের গায়ের মধ্যে লাগায় লাগায় দেখবে যে রংটা কেমন বসছে নাকি। তাইলে ওইটা ও দেওয়ালের রং হবে, নালে ফার্নিচারের রং থাকে না, ওগুলা হবে, মোবিল হবে না। তো আবার তুমি করবা তাইলে, তাহলে আমি ঢুকায় দিব তোমাকে ওই দোকানে। সেটা তো আমি যে কোন কাজ করতে রাজি আছি, কিন্তু আপনার মেয়ে তো দিবে না। তাহলে বাড়ির কাজগুলা কে করবে? আপনি বুঝতে পারতেছেন না কথা। ওই তো আমার কাজ ছাড়াইলো। ও এইটাও তো একটা কথা কি যে করি তাহলে তোমাকে নিয়ে, তাহলে আমি যদি বাইরে কাজ করি ভালো লাগতেছে জামাই। এখন ঠান্ডা কমছে মানে আপনি এত করতে তুমি বসো, আমি তোমার জন্য একটা একটা পকোড়া তৈরি করে নিয়ে আসি। পকোড়াটা যা দারুণ খাইতে লাগবে না তুমি চাই। আমার ঠান্ডা কমে হয়েছে, আপনি এত সুন্দর দেখতে, সেটা তো অবশ্যই। তা বাড়িতে কি দিয়ে খাওয়া দাওয়া করছো? আজকে কিচ্ছু না, আমি সকাল থেকে বললাম না সেই ঘরের থেকে বাইর হয়েছে আর ঘরে ঢুকতে দেয় নাই আমাকে। এখন তো দরজা বন্ধ করে ঘুমায়া আছে। ছুচি ভাইয়ের ইসে হয়ে গেছে না জানি না, বলল যে একটা জিনিস বলে বারে বারে ধুই, বারে বারে ধুই রান্নাও তো আমার করতে লাগে। রান্নার ফাঁকে তুমি একটু খেয়ে নিতে পারলা না, সামনে এসে দাঁড়ায়ে থাকি এদিকে দেখে ওদিকে দেখে, তুমি সকাল থেকে শুধু কাজই করে দিচ্ছ, খাইতে খাইতেও দেয় নাই। এরকম করলে কি করে হয় বলতো? এত সুন্দর দেখতে তুমি, চেহারাটা তোমার কেমন হয়ে গেছে গো। কি খাবা আজকে বলো? আজকে তুমি রাত্রে থাকবা তো এখানে? হ্যাঁ, আমি যাব না বাড়িতে, কি বলবা? পরেরটা পরে কিভাবে দেখা যাবে, অত চিন্তা করা লাভ নাই। আবার যদি বাড়িতে, তাহলে তুমি এক কাজ করো, তুমি লুকায় থাকো।
হ্যাঁ, না না লুকাইতে হবে না। ও জানে যে আমি এখানেই আসছি। ও জানে এরম তাইলে তো একটা ঝগড়াঝাটি লাইগা যাবে। লাগাবে না, ও তো জানে যে ওর দোষ না না, ও স্বীকার করবে নাকি। ওরা যদি দরজা খুলে কোন দিন স্বীকার করে না, আরে না। ও যদি দরজা না খুলে তাহলে তো আমার কিছু করার নাই। আমি তো কতক্ষণ থাকবো ঠান্ডার মধ্যে, তখন বলবে না যে তুমি অন্য কোথাও যাইতে পারলা না আমার মার কাছে, কেন গেলা? ও তো আমাকে হিংসা করে, তুমি বোঝো না কেন? কয়দিন আগে ওর একটা কাপড় আমি একটু পরছিলাম, বুঝছো? তা মনে হয় আমাকে একটু বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আইসা কি মুখ, মানে কি মুখ যে করল। কাপ কাপড় গুটার মধ্যে জল ঢেলে দিল, জানো না তো? চা জল শুধু চা খাচ্ছিল, চা ঢেলে দিছে। তাইলে আর ওই কাপড় কোন দিন আমি পরতে পারবো না। এরকম মানে এত হিংসা, এত হিংসা ছি। আজকে যদি আমার নিজের মেয়ে হইতো তাইলে ওরকম করত, আমার সাথে বলতো। ওইটাই তো। আরে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, সারাদিন ফোনে খালি গাজাইতে গাজাইতে সারাদিন ফোন। কারণ কাজ করম নাই, রান্না কর, কাজ করো না। একটু নজরে নজরে করবা কার সাথে ফোনে কথা বলে, তুমি একটু দেখবা দেখিবা আমি কি করব। ও কি আমার কথা পার্থ? অবশ্য তুমি তো শাসনও করতে পারবা না, কারণ তুমি তো কাজকর্মই করো না গো। আমাকে পাত্তাই কেমন গো, একটু কাজকর্ম করতে পারো না? বউয়ের পয়সায় খাইতেছ, কি করব? এখন খাওয়াইতেছে, এখন বউয়ের পয়সা, তাহলে একটু তো তোমার শুনতেই হবে। গো জামাই, তুমি একটা কাজে ঢোকো, আমার সব থেকে ভালো। তুমি একটা কাজে ঢোকো, বুঝছো? ঠিক আছে, দেখি কথা বলতে লাগবে। বাড়িতে বাড়িতে কথা বললে তোমাকে করতে দিবে না কাজ। তাহলে ঢুকলে আমি বলি তুমি কি করবা করবা। তুমি সকালবেলা থেকে সকালবেলা উঠবা ৫টার সময়, হ্যাঁ, উইঠে কাজকর্ম সব করবা, যাবতীয় ঘরের কাজ, রান্না কাজ সব করবা। কইরা তার মধ্যে কমপ্লিট করবা না, খাইতে পারলে একটা চা বিস্কুট দোকান থেকে খাইয়ে নিবা হায়ার তুমি। তারপর কাজ যেখানে করবা ওখানে ৮টা ৬টা অব্দ কাজ করে আবার বাড়িতে আসবা, আবার কাজ করব। সারাদিন শুধু ওগুলাই করব। তারপরে যা মায়না পাবো সব টাকা নিয়ে নিবে, উল্টা আবার কাজ বেশি তোমার কাজ করতে লাগবে। কইরা তারপরে তুমি ৭ দিন, আপনি বুঝেনি না কথা, ৭ দিনে ১ দিন ঘুমাই। তাহলে চা নিয়ে, সেহেতু আমি চা করতেছি আর তোমার সাথে কথা বলছি, তাইলে দেখবা, হ্যাঁ, তাইলে দেখবা তুমি বউয়ের মন পাবা, বুঝছো? তো তুমি যদি এঝন কাজকর্ম না করে টাকা পয়সা বউকে না দাও, ওই জন্যই মনে হয় বউয়ের মন পাও না। আর কি বলবো, এদের স্বভাব চরিত্র ভালো নাই। এই যে তোমার শ্বশুর মশাই গেছে না, এই যে আমার পিসি শাশুড়ি, তোমার পিসি শাশুড়ি বাড়ি গেছে, এই যে আমার নামে নিন্দা করতে থাকবে। জান কি কি বলবে, আই যে আমার নামে নিন্দা করতে থাকবে। জান কি কি, আর আর বলবে আমার সারাদিন ঘুমায় থাকি। কাজকর্ম কিছু করে না তোমার শ্বশুর মশাই? এত কাজকর্ম করে। সব তাই কি সবাই আপনারা নাকি না? না তোমার শ্বশুর মশাইকে অত কাজ? করায় না। এই সকালবেলা থেকে উঠে রান্না বাড়ি, এই যে যতটুকু ঘরের কাজ করতে লাগে ততটুকুই করে। এছাড়া আমার মনে দয়ামায়া আছে, বুঝছো? তো আচ্ছা, হ্যাঁ, আপনি তো একটু আলাদা। আবার আমি তোমার তোমার বউই এর মত না। তোমার বউ যেমন 24 ঘন্টা কাজ করায়, তাও 2 ঘন্টা আমি ছাড় দেই। বুঝলাম তাইলে এখন। তো কি রান্না করছেন আজকে? আজকে তো রান্না করলাম এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ করছি। আর হচ্ছে বড় বড় আয়ের মাছ নিয়ে আসছিল, বুঝছো? এই আয়ের মাছ রান্না করছি, আর হচ্ছে লাউ ঘন্ট করছি। আর এই হচ্ছে একটা বথুয়া শাক করছি। খাইছো কোন দিন? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। ও তাই যে ভাত আরে একটা ভাজা পাঁপড় ভাজা করছি। তা তুমি কি দিয়ে খাবা বলো রাত্রে? খাবো, আপনি যেটা দিয়ে খাওয়াবেন সেটাই খাবো। আচ্ছা, একটু বসো, চাটা খাও, পকোড়া ঠকোড়া খাও। একটু একটু রোস্ট করি তারপরে, হ্যাঁ। আছো তো রাত্রে আমার বাড়িতেও, একটু কাজকর্ম একটু করে দিও, একটু রেস্ট করে নিও, একটু কাজকর্মগুলো একটু করে দিও। আচ্ছা ঠিক আছে, যতটা পারি, হ্যাঁ। হ্যাঁ, কারণ আমি বলছি তো করতেই। তাহলে তুমি এক কাজ করো, তুমি এখানে ৭ দিন থাকো, বুঝলা? ৭ দিন, হ্যাঁ, ৭ দিন থাক, আপনার রক্ষা নাই। তাইলে ৭ দিন বাড়িতে কে করবে কাজ? আপনার মেয়ে করবে কাজ। আরে সেটা আমি দেখে নিব, আসুক আসলে পরে। আমি তারপরে আজ কিছু হিম্মত নাই, ওর উপরে কিছু করতে পারবেন না। কেউ কিছু করতে পারবে না।
ওর উপরে যখন মুখ শুরু করে বাপর আশেপাশে একটা কেউ টিকতে পারে না। আসল কথা কি বলতো, আসল কথা হচ্ছে ওর বাবাটাও তো এরকম নচ্ছার, মানে ওর বাবা তো তোমার শ্বশুর মশাই। তো কুইরা গো ঘরের জিনিসপত্র, যে জিনিসপত্র পারলে বেচে বেচে খাবে, আর হচ্ছে স্বভাব ভালো না। তো মেয়েদের পিছনে তোমার শ্বশুর মশাই টাকা উড়ায়। জানো, সত্যি কথা একটা তোমাকে বললাম, এই জন্য এখন বাড়িতেই সারাদিন কাজকর্ম করা, বাইরে বের হইতে পারে না। আর তার মধ্যে স্বভাব স্বভাব যদি বলে না, যার স্বভাব যেরকম, যদি মনে কর স্বভাব খারাপ থাকে, ও বাইরে গিয়েও লুকলুকানি ঝুকলুক ঝুকঝুকানি করবে। এই জন্য না এখন কি করছি বলতো, তোমার শ্বশুর মশাইকে টোটালি আমি বাড়িতে রাখি। ঘরের কাজ কর্ম কর, দরকার পড়ে আমি তোকে বসাই খাওয়াবো, বুঝছো? কারণ চরিত্র, আরে আমার ইন্টারেস্টের টাকা আছে, বুঝছো? কতটার ইন্টারেস্ট, কত টাকা আপনি ইন্টারেস্ট চইলে যা চলে যায়। আমার বাপের বাড়ির থেকে আমি টাকা ইসে করছি না। কি যেন বলে টাকা নিয়ে আসছিলাম না, আমার বাবা তো সেই বড়লোক। সেই বড়লোক আমার বাবা টাকা দিছিল, বলছিল যে তোর রাখ তোর কাছে, যখন ঠেকায় ঠেকায় পড়বে। আমি কি করছি, আমি হচ্ছে যে আমার গয়না টেনাগুলা পাইছিলাম না বিয়ায়, গয়না ঠেনাগুলা সব বিক্রি করে আমি এখন টাকায় চেয়ে, সে এ কি যেন বলে, না না এটা তো ব্যাংকে রাখছে, মাইট যায় না, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাই। ভাই পাবলিকের, না না না, আমি ওগুলা কাজ করি না। তো ওগুলা থেকে এখন আমি ভাবলাম, ধর যা কাজ করবে তোমার শ্বশুর মশাই 10 টাকা কাজ করলে 15 টাকা ওই মেয়ের পিছনে উড়াবে। তার জন্য আমি কি করি বলতো, আমি ওই জন্য এখন বাড়িতেই বসায় রাখছি। আর ওই যে বাড়ির কাজকর্ম কর, আর হচ্ছে যা পারবো আমি খাওয়াবো, ঠিক করছি না? ও হ্যাঁ, ভালো করছেন। তাইলে তোমাকেও, তুমি যদি বল তাহলে তোমাকেও আমি বাড়িতেই বসায় খাওয়াবো। তুমি শুধু আমাকে একটু দেখো তাইলেই হবে। তোমার শ্বশুর মাসা এখন বয়স হয়ে গেছে, বেশি কাজকর্ম করতে পারে না। তুমি আছো, তাহলে তোমাকে দিয়ে আমি কাজকর্মগুলা করাবো, খাওয়াবো। আমি তাহলে এক কাজ করেন না, তাহলে শ্বশুর মশাকে আপনার মেয়ের ওখানে পাঠায় দেন। ওখানে কাজকর্ম হচ্ছে বাবা মেয়ে মিলে করবে, আমি আপনার এখানে কাজকর্ম করব। হ্যাঁ, এই ব্যাপার জামাই কে করে না করে না, এগুলা বলে দেখেন তো, তাহলে আপনারও কাজ হয়ে যাবে, আমারও কাজ হয়ে যাবে। হ্যাঁ, এইটা তো ঠিক বলছে। তোর মা শ্বশুর মশাইকে যদি একটা কাজ করতে বলি, নাতেন ঘন্টা লাগায় দেয়, বুঝছো? আমার তো আবার ওইরকম হবে না, আমার তো চাই ফাস্ট। আর আমার তো বেশি বয়সও না, আমার ওই ফুতুর 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 করে কাজকর্ম করবে, ওগুলা তো আমার পোষাবে না। না ওইটাই, তাইলে ঠিকই বলছো তুমি তাইলে আমি কথাটা পারবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, নাও নাও, চা খাও, পকোড়া খাও, তারপরে রাত্রিবেলা ধীরে সুস্থে কি খাবা, তুমি রেস্ট করো একটু। তুমি তো এই জল জল ঘাটছ না, কত জল ঘাটছ সারাদিন?